কেমন থাকবে আগামী কয়েকদিন? আগামী কয়েকদিন বলতে প্রথম দুদিন যদি বলি সেক্ষেত্রে কিছু দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে মোটামুটি ভাবে। কয়েকটি ডিস্ট্রিক্টে, বাকি ডিস্ট্রিক্টগুলো মোটামুটি ভাবে ড্রাই থাকবে। যে দু একটি ডিস্ট্রিক্টে দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলি হলো নর্থ সাউথ চব্বিশ পরগনা, হাওড়া, ইস্ট ওয়েস্ট মিদনাপুর, ঝাড়গ্রাম। আর এবং বাকি জেলাগুলি মোটামুটি ভাবে ড্রাই থাকবে। এবং তার পরের দুদিনে বৃষ্টিপাতের সম্ভাবনা আস্তে আস্তে বাড়বে। মানে ডে থ্রি বা আজকে হচ্ছে 8 তারিখ, এই আজকে হচ্ছে 9 তারিখ, 10, 11 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু একটু করে বাড়বে। 11 তারিখে এই কোস্টাল ডিস্ট্রিক্ট গুলোতেই কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাকি ডিস্ট্রিক্টগুলোতে দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং ডে ফোর মানে 12 তারিখে এই মোটামুটি সব জায়গাতেই বিশেষ করে কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে আহ, অনেক জায়গায় আহ, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বাকি ডিস্ট্রিক্টগুলো যেগুলো এর আগের দিন কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা না, আগের দিন বললাম দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা, সেগুলো বেড়ে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা হয়ে যাচ্ছে। এবং এরকম ভাবেই আস্তে আস্তে ডে ফাইভেও মোটামুটি একই রকম থাকবে। এবং ডে 6, ডে 7 গিয়ে দেখা যাবে যে বৃষ্টির সম্ভাবনা সব জায়গাতেই মোটামুটি অনেক জায়গায় বৃষ্টির সবকটা ডিস্ট্রিক্টেই অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এইবার আসি উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রথম একই রকম প্রথম দুদিন মানে 9 তারিখ এবং 10 তারিখ উপরের 5টি জেলাতে দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাকি 3টি জেলা মোটামুটি ভাবে ড্রাই থাকবে। ডে 3, ডে 4-এ ওই একই রকম ওপরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা একটু বাড়বে এবং যে জেলাগুলি ড্রাই ছিল মানে মালদা, মুর্শিদাবাদ, এই মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, সেই জেলা তিনটিতে দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে ডে 3-তে এবং কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে ডে 4-এ। এবং ডে 5-এও তাই একই রকম ডে 4-এর মতন ওপরের জেলাগুলিতে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা আর নিচের 3টি জেলাতে মানে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং ডে 6, ডে 7-এ উত্তরবঙ্গে মোটামুটি সবকটি জেলাতেই অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আসছি ওয়ার্নিং এ। প্রথম দক্ষিণবঙ্গে বলছি। দক্ষিণবঙ্গে প্রথম দুদিন কোনো বজ্রপাতের সম্ভাবনা সেরকম নেই, কিন্তু হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকবে কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে। তৃতীয় দিন বজ্রপাত সহ গাস্টি উইন্ড সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলাতে, বিশেষত কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতেই রয়েছে। আর ডে 4-এও একই রকম গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার গতিবেগ সহযোগে আর তার সঙ্গে বজ্রপাত এর সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নর্থ সাউথ চব্বিশ পরগনা, ইস্ট ওয়েস্ট মিদনাপুর, ঝাড়গ্রাম এবং বাকি জেলাগুলোতেও গাস্টি উইন্ডের গতিবেগ থাকার সম্ভাবনা 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার। ডে 4-এ যেটা বললাম সেই একই রকম ডে 5-এও থাকে। এবং এই মোটামুটি দক্ষিণবঙ্গের। এবার উত্তরবঙ্গের ডে 3-তে ওপরের 5টি জেলা মানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে গাস্টি উইন্ড সহযোগে বজ্রপাত সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ডে 4-এও মোটামুটি ভাবে তাই। এবং ডে 4-এ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ডে 5-এ কোনো ওয়ার্নিং নেই। ডে 6-এ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ডে 7-এ আলিপুরদুয়ার এবং দার্জিলিং দুটি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এবার আসছি টেম্পারেচারের স্টেটমেন্টে। মোটামুটি ভাবে আগামী 3 দিন এই একই রকম, আগামী 2 দিন একই রকম টেম্পারেচার থাকবে এবং তারপরে টেম্পারেচারটা ম্যাক্সিমাম টেম্পারেচার মানে দিনের তাপমাত্রাটা আজ একটু কমবে। সেটা মোটামুটি আশা করা যায় কোনো জায়গায় 2 ডিগ্রি, কোনো জায়গায় 5 ডিগ্রি তাপমাত্রা হ্রাস পাবে মোটামুটি। এই আজকের পূর্বাভাস। এবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চল সম্পর্কে যদি জিজ্ঞাসা করেন তাহলে আগামীকাল সকালে ন্যূনতম তাপমাত্রা 29 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকার সম্ভাবনা এবং আজকের ম্যাক্সিমাম তাপমাত্রা আজকের দিনের
30°C, 36°C কাছাকাছি থাকা সম্ভব। কিছু সার্কুলেশন প্যাটার্ন তৈরি হওয়ার সম্ভাবনা কিছু সার্কুলেশন প্যাটার্ন তৈরি হওয়ার সম্ভাবনা আছে এবং তার জন্য বৃষ্টির সম্ভাবনা আছে। বর্ষা এসে গেছে, হ্যাঁ, বালুরঘাট অব্দি এসে গেছে, ইন্ডিয়াতেই চলছে বৃষ্টিটা, কোথাওই সেরকম ভাবে, মানে এটা খুবই রেয়ার একটা ব্যাপার যেটা যে পুরো ভারতবর্ষই একসাথে একটা ব্রেক মনসুন পেয়েছে। এটা একটা কিন্তু সাধারণভাবে হয় যে উত্তর ভারতে ব্রেক মনসুন এবং দক্ষিণ ভারতে মনসুন, মানে অ্যাক্টিভ মনসুন থাকে, বা অ্যাক্টিভ মনসুন ব্রেক মনসুন দক্ষিণ ভারতে, তখন উত্তর ভারতে অ্যাক্টিভ মনসুন থাকে। কিন্তু এবারে একটা হঠাৎ করে মনসুনটা সেট তাড়াতাড়ি হলো এবং তারপরে এখন একটা পুরো ভারতব্যাপী একটা ব্রেক মনসুন চলছে। তো এই ব্রেক মনসুনটা কেটে যখন যাবে তখন আমাদের আশা করছি মনসুনটা আবার প্রভাবিত করা শুরু করবে তার সন্দেহ। সেগুলো আপনারা ওয়েবসাইটে